হ্যালো ফ্রেন্ড, আমি সুমন আর আপনারা দেখছেন গ্রিন ট্রি। তো আমি একজন নিউ ইউটিউবার। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক করবেন এবং চ্যানেলে প্রথম বলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আজ আমরা দেখবো আম গাছের কাটিং থেকে চারা তৈরি করার পদ্ধতি, যে পদ্ধতিতে আপনারা আমের ডাল থেকে চারা তৈরি করতে পারবেন। তো অনেকে অনেক জায়গায় দেখেছেন ভিডিও এবং অনেকে সাকসেস হয়েছেন, তো অনেকে হয়নি। তো আমার ভিডিওটা দেখে কাদের কাদের কলমটা সাকসেস হয়েছে তো তারা কমেন্টে লিখবেন এবং পুরো ভিডিওটা ওয়াচ করবেন যাতে পুরোপুরি আপনার কলমের ব্যাপারে বুঝতে পারেন। চলুন ভিডিওটা শুরু করা যাক। তো আপনাদের আমের ডাল থেকে কাটিং চা তৈরি করার জন্য প্রয়োজন হবে এরকম ডাল। আমি আজকে দুটো ডাল থেকেই করব, দেখতে চাই যে কোনটা ঠিকঠাকভাবে ভালোভাবে সাকসেস হয়। তো একটা একটু বয়স কম নিয়েছি এবং একটা একটু বয়স বেশি ডাল নিয়েছি। তো চলুন দুটো দিয়েই কলমটা করে দেখা যায়। তো তার জন্য আমি এখন কেটে দিচ্ছি। এই চোখগুলো দেখাচ্ছে, এখান থেকেই কষ্টটা ছেড়ে দেবে। তো আপনারা সবসময় এই গিটের নিচ থেকে গোল একটা সার্কেল মতো করে এখান থেকে ছালটা ছাড়িয়ে নেবেন। যে কোনো কাটিং থেকে চা তৈরি করার জন্য তোমরা এই গিটের নিচ থেকে সার্কেলটা করবে এবং গুটি কলম করার সময় এই পদ্ধতিটা অবলম্বন করে চলতে হয়। এই গিট থেকেই অনেক সময় শেকড়টা ছাড়ে। তো এটা আমাদের কলম করার জন্য প্রস্তুত হয়ে গেছে। আমি আগে থেকে একটু ছাড়িয়ে নিয়েছিলাম। আগে সব পাতাগুলো ছাড়িয়ে নিই। তো আপনারা দয়া করে পুরো ভিডিওটা ওয়াচ করবেন, তাহলে অনেক জায়গা মিস্টেক করে যেতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এই গিটের এই জায়গায় এই গিটের নিচ থেকে আমি সার্কেলটা তৈরি করছি এবং এখান থেকে কেটে ফেলে দিলাম। ঠিকঠাক করে আপনার তোমরা একটু ছেঁচে নেবে। এই যে কসগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখান থেকেই কসগুলো বড় হবে। এই যে পাতা গিট থেকেও এখান থেকে কসগুলো বড় হবে। এগুলো একটু ফিনিশিং করে নেবে। তো আমাদের ডাল দুটো তো প্রস্তুত করা হয়ে গেছে। এই দুটো আমি একটা সাইড করে রেখে দিচ্ছি। তো আপনাদের কাটিং থেকে চা তৈরি করার জন্য প্রয়োজন হবে মাটি, গোবর সার এবং এটা কাটিং রুট পাউডার। তো এটা আমার বাড়িতে এনে অন্য কোটোয় ঢালা। তো এটা দেখতে অনেকটা সাদা রকম হবে। তো আপনারা এটা বিষের দোকানে পেয়ে যাবেন। এটা কাটিং রুট পাউডার বা রুট হরমোন পাউডার বললেও আপনারা পেয়ে যাবেন, যে কোনো বিষের দোকানে পেয়ে যাবেন রুট হরমোন পাউডার। আর একটা লাগবে সাপ পাউডার, সাপ ফাঙ্গিসাইড। এটাও আপনারা যে কোনো বিষের দোকানে বা সারের দোকানে পেয়ে যাবেন। তো এটা সাপ পাউডার, এটা একটা ফাঙ্গিসাইড এবং এটা শেকড় করতে সাহায্য করে। তো আমরা এই শেকড়ের ওষুধটা একটু মাটিতে দেবো, পরে বুঝতে পারবে এটা আমি ডালে না দিয়ে মাটিতে কেন দিচ্ছি। অনেকে ডালে দেয়, এটা মাটিতে দেওয়ার কারণ আছে। তো সব কিছু বলবো স্টেপ বাই স্টেপ, আপনারা পুরো ভিডিওটা ওয়াচ করবেন। এইগুলো সবগুলো আমি একসাথে মিক্স করে নেব। তো কাটিং রুট পাউডারটা বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প একটু দিলে এটা মাটিতে গুণটা দেখিয়ে যায়। আমি সব কিছু ঠিকঠাক করে মিক্স করে নেব। আপনারা এই কলমটা বর্ষাকালে করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের এই কলমটা সাকসেস হওয়ার হারটা অনেক বেশি হয়ে যায়। এবং যদি আপনারা গরমকালে করেন তো তাহলে এটাকে ওপর থেকে একটা ক্যাপ দিয়ে দিতে হবে বা ঢাকনি দিয়ে দিতে হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে আস্তে আস্তে পলি ব্যাগে বুঝাই করে নিতে হবে। পুরোপুরি স্টেপ বাই স্টেপ আপনারা ফলো করবেন, তাহলে নিশ্চয়ই আপনাদের কলমটা সাকসেস হবে।
তো আমাদের এটা রেডি হয়ে গেছে। সব কিছু আমরা রেডি করে রাখছি। এই জায়গাটায় আমরা ছাপ ফাঙ্গিসাইড লাগাবো। আমরা এখানে একটু ঢেলে নিচ্ছি, কোনো অসুবিধা নেই। আমরা একটু ঢেলে নিয়েছি। তো এখানে আপনারা একটু জলও লাগিয়ে নিতে পারেন। তো আমি জলটা লাগিয়ে নিয়েছি। এবার ছাপ ফাঙ্গিসাইডটা লাগাতে সুবিধা হবে। এখানে অনেকে রুট হরমোন পাউডারটাও লাগিয়ে দেয়, কিন্তু রুট হরমোন পাউডারটা মাটিতে দিলে সেটা শিকড় করতে সাহায্য করে, এবং ছাপ ফাঙ্গিসাইডটা এখানে লাগিয়ে দিলে এই জায়গাটা সুরক্ষিত রাখতে সাহায্য করে কোনো ফাঙ্গিসাইড লাগার হাত থেকে। এইখানে ফাঙ্গাসের অ্যাটাকে এইখান থেকে পচেও ধরবে না, তো এটা সুরক্ষিত থাকবে, এবং রুট হরমোন পাউডারের সাহায্যে এখান থেকে শিকড় বেরোতে সাহায্য করবে। তাহলে তো আপনাদের কলমটা আরামসে সাকসেস হবে। আপনারাও আস্তে আস্তে ঠিকঠাকভাবে লাগিয়ে নেবেন, আমি বেশি ব্যস্ত করছি না। তো আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। তো আপনারা দেখতে পাচ্ছেন আস্তে আস্তে আমি এটার মধ্যে পুঁতে দিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পোতার পরে অনেকটা এইরকম দেখতে লাগবে। আমি দুটোই একসাথে দিয়েছি। এবার এটাকে একটু ভিজিয়ে দেবো। তো আমি আস্তে আস্তে ভিজিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এবং এবার যে অংশটাতে আপনারা কাট লাগিয়েছেন সেই অংশটাতেও একটু ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন, যাতে কোনো অসুবিধা না হয়, ডালটা না হয়। তাহলে আপনারা যদি পুরো ভিডিওটা স্টেপ বাই স্টেপ ওয়াচ করেন তাহলে আপনাদের কলমটা সাকসেস হবে। তো আপনারাও সব জায়গাটাতে একটু করে ফাঙ্গিসাইড লাগিয়ে দেবেন। তো আপনারাও দেখতে পাচ্ছেন আমাদের কলমটা অনেকটা এইরকম লাগবে। আপনারা এমনটাও করতে পারেন, আর একটু রুট হরমোন পাউডারটা নিয়ে এখান থেকে ছিটিয়ে দিতে পারেন, এবং তারপরে আপনারা এখানে আরেকটু জল স্প্রে করে দিতে পারেন। এটাতে কোনো অসুবিধা হয় না, আপনারা যত পারেন জল স্প্রে করতে পারেন। তো একবার জল দেওয়ার পরে বেশি জল দেবেন না, বর্ষাকালে করলে এবং গরমকালে করলে হালকা 2-3 দিন অন্তর একবার দেবেন, এবং তারপরে আবার চিকচিকেতে ঢাকনিটা দিয়ে রাখবেন এমনভাবে যাতে এর মধ্যে বেশি হাওয়া বাতাস প্রবেশ না করতে পারে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। যদি ভিডিওটা ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য।